আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যদি আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের জীবনী দেখেন, দেখবেন তার ব্যক্তিগত জীবন, চালচলন, উঠা বসা, লেনদেন, সামাজিক পারিপার্শ্বিক যে কর্মকাণ্ড, রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে সকল কিছুতেই তিনি মানুষকে কষ্ট দিয়েছেন বা কষ্ট দিচ্ছেন এমন কোনো কাজ করেননি। সেটি কথাতে হোক, আচরণে হোক, অথবা লেনদেনে হোক, যে কোনো কোনো কিছুতেই তিনি দেননি। বরঞ্চ আমরা যদি দেখি যে তিনি তার চারিত্রিক যে দর্শন, অলংকার, সেটির মাধ্যমেই তিনি মানুষকে আকৃষ্ট করেছিলেন। যার ফলশ্রুতিতে দেখতে পাই যে তিনি ছাড়া আর কেউই যখন ইসলামে ছিলেন না, বরঞ্চ তার প্রতি তার দ্বীনের যে দাওয়াতটি গ্রহণ করেছিলেন, তার এই ব্যবহারিক সৌন্দর্যগুলোর দেখেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উত্তরসূরি বলা হয় আলেমদেরকে। আল আলিমু ওরাসাতুল আম্বিয়া। আলেমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উত্তরসূরি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি হওয়ার কারণে তারা কি করবেন? নিশ্চয়ই তারা এমন কথাবার্তা বলবেন, এমন আচার-আচরণ করবেন, এমন কিছু করবেন যেটিতে মানুষরা আকর্ষিত হয়, যেটিতে উৎসাহ উদ্দীপনা খোঁজে। যেটিতে তিনি যে দ্বীনের কথা বলেন, তিনি যে ধর্মের কথা বলেন, সে ধর্মের দিকে তারা দলে, দলে ধাবিত হবে। আমরা ইতপূর্বে দেখেছিও বেশ কয়েকজন বাংলাদেশেও আলেম ছিলেন, আলেম আছেনও, যাদের কথাতে অনেকে উৎসাহিত হয়ে অন্য ধর্ম থেকে ধর্মান্তরিত হয়েছেন। জোর বা জবরদস্তি কারোর উপর করা হয়নি। কিন্তু আপনি যদি দেখেন, আজকে আলেমদের বিরুদ্ধে অন্য আলেম যেভাবে সমালোচনা করছে ওয়াজের মঞ্চে, আজকে সেই বিষয়টি নিয়ে যেহেতু পক্ষ বিপক্ষে মতামত দিচ্ছে আমার আর আপনার মতো সাধারণ মানুষ, সেখানে আলেমদের এই যে ওয়াজের ময়দানে, যেটি হচ্ছে হওয়ার কথা ছিল দিন প্রচারের মাধ্যম, যেটি হওয়ার কথা হচ্ছে তার ব্যবহারিক আচরণিক সৌন্দর্যের মাধ্যমে দিনের সৌন্দর্য প্রকাশ, সেই জায়গাটি হয়ে গেছে হিংসা এবং কাদা ছোড়াছড়ির মাধ্যম। একজন স্কলার, একজন আলেম, যিনি জানলে ওয়ালা, তার কথা থাকবে, সেখানে মতামত থাকবে। এই মতামত হচ্ছে ইসলামের আরেকটি সৌন্দর্য। মতামত গ্রহণ করা, মতামত দেওয়া, দুটার সৌন্দর্যই থাকবে। কিন্তু আমরা দেখি একজন মতামত দিচ্ছেন, আরেকজন সেই মতামতে যেভাবে করে তিনি হচ্ছেন কুচ্ছা রটাচ্ছেন, যেভাবে সেখানে হচ্ছেন আচরণ গড়ে করছেন, সেই জায়গাটি আমার কাছে মনে হচ্ছে রীতিমতো একটি আহ গীবত বা পরনিন্দার মাধ্যম হয়ে উঠেছে। এই যে গীবত বা পরনিন্দার মাধ্যম হয়ে উঠেছে, এই জায়গাটি থেকে আমার কাছে মনে হয় বেরিয়ে আসা উচিত। এই তো কদিন আগেই শেখ আহমদুল্লাহ সাহেব যে মতামতটি দিয়েছিলেন, সেখানে আমার কিছু বলার নেই। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটুকু বলি, আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সম্পর্কে আহ তাহের সাহেব যে মন্তব্যটি করেছেন, সেই ধারাবাহিকতায় যদি ধরি, সেখান থেকে তিনি তো প্রথম নবী হওয়ার কথা, কিন্তু তিনি তাকে কেন আখেরি নবী করলেন আল্লাহ? তাকে কেন শেষ নবী করলেন? এক, ২ নম্বর কথা হচ্ছে, তিনি যখন নবী হিসাবে আসলেন, তিনি কি জন্ম থেকেই নবী হিসাবে যদি হয়েই থাকে, তো আমরা তো তখন সেই সময়কার লোক তাকে হচ্ছে নবী হিসাবে স্বীকৃতি দিচ্ছিলেন না। যখন তার উপর ওহী আসলেন, সেই সময় কেন নবী হিসাবে বলা হলো, আগে কেন বলা হলো না? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নিজেকে আগে, ওহীর আগে কেন নবী হিসাবে প্রকাশ বা প্রচার করলেন না? সে যাই হোক, সেটি ভিন্ন কথা। আমার কথা হচ্ছে যে মতামত থাকবে, মতামতের সৌন্দর্য থাকবে, কিন্তু ওয়াজের ময়দানটাকে যেভাবে কুৎসা, হিংসা, কাদা ছোড়াছুড়ি, এটার মাধ্যমে ইসলামের সৌন্দর্যটা সত্যিকার অর্থে নষ্ট হচ্ছে। আপনাদের প্রতি বিনীত আরজ করছি, বিনীতভাবে আহ্বান করছি, বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা অন্তত ইসলামের সৌন্দর্যগুলোকে একটু ফুটিয়ে তোলেন, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যগুলো তিনি ফুটিয়েছিলেন। আমার মনে হয় সৌন্দর্যগুলো ফুটিয়ে তোলা সেটা সুন্দর, এবং সেটাও সুন্নাহ। এই সুন্নাহকে অনুসরণ করুন। সুন্নাহকে বাদ দিয়ে আপনারা যেভাবে গায়েল করছেন, নিজের জানাটাকেই যেভাবে অহংকারের কেন্দ্রবিন্দু করছেন, না জানি আপনার এই জানা, আপনার এই অহংকার, আপনার এই দাম্ভিক্য অন্যকে ক্ষতির দিকে ঠেলে দেয়। হয়তো আপনাকেও দিতে পারে, আমাকেও দিতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি আপনাদের কাছে, আপনারা জ্ঞানী, আপনারা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের উত্তরসূরি, সেই জায়গাটা থেকে আপনারা মনে হয় কথা বলার ক্ষেত্রে আরো একটু সংযম হওয়া উচিত।